আধা আধি গোপাল ভাঁড়ের গল্প। কৃষ্ণনগরে একটা বিরাট সভা। মহারাজ কৃষ্ণচন্দ্র সেই সভার দ্বাররক্ষককে বলে দিলেন, বেলা 12টার পর সভার মধ্যে আর কাউকে যেন ঢুকতে দেওয়া না হয়। সভার ভেতরে লোকারণ্য গণ্যমান্য অনেক ভদ্রলোকই সভার ভেতরে বসেছেন। সভার কাজ আরম্ভ হয়ে গেছে। আমাদের গোপালও সভাতে আহুত। বেলা যখন প্রায় 1টা, তখন গোপাল খাওয়া দাওয়া শেষ করে পান চিবুতে চিবুতে সবার দ্বারে এসে হাজির। প্রহরী মহারাজের কথা মতো গোপালকে সভার মধ্যে ঢুকতে না দিয়ে পদ আগলে দাঁড়ায়। গোপাল প্রহরীকে অনেক বোঝালো। একদিকে রাজার হুকুম, অন্যদিকে গোপাল রাজার প্রিয় পাত্র। প্রহরীকে ইতস্তত করতে দেখে গোপাল বলল, দেখো প্রহরী, তুমি আমাকে ভিতরে যেতে দাও, কেউ জানবে না। তবু প্রহরী নারাজ। তখন গোপাল বলল, বাপু হে, ইতস্তত করছো কেন? আমি যা বকশিস পাবো তাতে তোমার আধা আধি ভাগ রইল। বকশিসের লোভেও বটে, গোপালের কথা রক্ষার জন্যেও বটে। প্রহরী দ্বার ছেড়ে দিল। গোপাল সভায় গিয়ে অনেক অপ্রিয় কাজ করল। সভা শেষ হলে মহারাজ গোপালের উপর অসন্তুষ্ট হয়ে আদেশ দিলেন, এখনই গোপালকে 100 বেত্রাঘাত করো। মহারাজের আদেশ অনুযায়ী একজন প্রহরী বেত হাতে গোপালকে প্রহার করতে উদ্যত হলো। গোপাল বলল, থামো, একটু অপেক্ষা করো। দ্বারে প্রহরী আছে, তার সঙ্গে আমার আধা আধি ভাগের ব্যবস্থা হয়েছে। সভাস্থ সকলে কারণ জিজ্ঞাসা করলে গোপাল প্রহরীকে ডাকলো এবং আদ্যন্ত ঘটনা বলল। সকলে হেসে উঠল। কৃষ্ণচন্দ্র তার আদেশ প্রত্যাহার করে দিলেন। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।